শিলচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। পুলিশের হেফাজতে ক্যামেরার সামনে স্ত্রীকে হত্যার দাবি অভিযুক্ত স্বামীর। তদন্ত অব্যাহত। শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকার দাস কলোনিতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম চম্পা দাস। পরিবারের অভিযোগ, গলা টিপে তাকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তার স্বামী মৃত্যুঞ্জয় দাস। পরে রাঙ্গিরখাড়ি পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল প্রায় 11টা পর্যন্ত দীর্ঘ সময় চম্পা দাসের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এরপর বড় ছেলে ভুবন দাস বাড়িতে গিয়ে মাকে শয্যায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারের অন্যান্য সদস্য, স্থানীয় বাসিন্দা এবং রাঙ্গিরখাড়ি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক ছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সাংবাদিকদের ক্যামেরার সামনে অভিযুক্ত মৃত্যুঞ্জয় দাস স্ত্রীকে গলা টিপে হত্যার দাবি করেন। একই সঙ্গে তিনি পারিবারিক সমস্যার কথাও উল্লেখ করেন। অন্যদিকে মৃতার পরিবারের সদস্যদের দাবি, চম্পা দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমি মারছি কেটা লাগে মারছো? মারছি তার চরিত্র খারাপ হতো আর তাই লোকের সবে সাথ দিছে লেগে মারছি। সাথ দিছে? হ্যাঁ, তার ভাই বোন সবে আমার মা থেকে ধরে আমার বোন থেকে ধরে সবে সাথ দিছে। মানে মারছো কেন? মারছি কারণ আমি বেতন টজার পাইছি, বেতন কষ্ট পাইছি। নাম কি? তোর নাম কি? আমার নাম জয় দাস। বাসা কোন জায়গা? বাসার দাস কলোনি, এখন আপাতত ভাড়া থাকি। হ্যাঁ, ঘটনা তো দেখুন, আমার বোনটাকে দেবে গলা টিপাই মারছে, পয়সা করি না দিলে পরে মারধর করতো। নাম কি তার? তার নাম মৃত্যুঞ্জয় দাস। বাসা দাসকলিনি থাকে, রাঙ্গাগাড়ি দাসকলিনি ভাড়াবাড়িতে থাকে। আর মেইন বাসা হইলো শিলকড়ি ক্যাম্প। আপনার কি মেয়ে? মেয়ের বাড়ি লাগেন। যখন আমার নাম শনিমোহন দাস। মারছে, নিজে মারছে করে ভিডিওর মধ্যে পাঠাইছে। হ্যাঁ, আর এখনো টানাটাইয়া দেখলাম এই যে আমার বোনের নামে যে বয়ান দেয়, বয়ানগুলো সব মিথ্যা। এর জীবনে আমার বাইকনাগুলার যে বড় হয়েছে 4 বছর ছোট ছোট বাচ্চা যত মনে দুধ কিনে কোনোদিন খাওয়াইছে বলে আমার মনে হয় না। আর তার মুখের বাণী নিজে আমি শুনলাম, তার যে বোন 2জন, তার মাসি, আরেকজন কে কইছে আমি বুঝতে পারছি না, তারা সবাই জড়িত আছে। কইছে টাকা পয়সা তার কাছে আছে, এটা নিজে হয়ে গেছে। এখন আমি চাই এর জন্য কোনোদিন আর জেল থেকে বার হইতে পারে না, সারা জীবন এর জেল থাকতো, করার থেকে করা শাসন হইতে চাই। এই বিচারটা আমি চাই, যেন এর যদি বারো আমরা বাইকনাগুলারে মারি লিখো কত মারতে পারে। হ্যাঁ, আমি রাঙ্গিরখাড়ি থানাকে ধন্যবাদ জানাই, এই আসামিকে ধরছে আমি ধন্যবাদ জানাই ওদেরকে। আমরা এবার দিছি রাঙ্গিরখাড়ি থানা, তবে তো কড়া শাস্তি চাই। আমি তার যাবজ্জীবন জেল হইতো, যাবজ্জীবন জেল চাই।